নির্বাচনের আগে আমরা খুব ভালো, খুব সুন্দর, সুন্দর সব নেতা দেখি, যারা নির্বাচনের পরে তার চেহারা খুব লোভী হয়ে ওঠে। তো এটা কি নির্বাচনের পরে ক্ষমতা পাওয়ার পরে হয়? নাকি আগে থেকেই সে লোভী থাকে? কোনটা? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হচ্ছে এই যে লোভের যে বিষয়টা, এই লোভের বিষয়টা যারা প্রার্থী হন তাদের বেলায় যেমন আছে এবং আমরা যারা ভোটার যারা রয়েছি আমাদের মধ্যেও আছে। এখানে আসলে দেখেন আমাদের বাংলাদেশ স্বাধীনতার পরে যতগুলো নির্বাচন হইছে, প্রত্যেকটা নির্বাচনই বিতর্কিত নির্বাচন হইছে। একদম পিওর শুদ্ধ কেউ স্বীকার করে নাই। এক পক্ষ যে পক্ষ হারছে সে কইছে আমি এই নির্বাচন মানি না। আর যে পক্ষ জিতছে সে তার মতো করে চলে গেছে। স্যার না করে এটা করাটা তো আবার আমাদের পক্ষে। সংস্কৃতি। স্বীকার করতে জানি না। এটা একটা ১ম সমস্যা। লোভের সাথে আমরা অন্যকে মেনে নিতে চাই না। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এবং পরবর্তী যেটি নির্বাচন পরবর্তী জনপ্রতিনিধি যেই জয়যুক্ত হবে তারও উচিত যে আমি যে একটি ম্যান্ডেট নিয়ে আসছি, আমাকে মানুষ যে আস্থার ওপর রেখছেন, নিয়ে আসছেন আমাকে, সেই জায়গাটিতে আমাকে এই ভালো মতো কাজ করা, জবাবদিহিতার মতো কাজ করা এবং তার জবাবদিহিতা থাকবে। তখন তো লোভে পড়লে গেলে সে বিপদে পড়বে। লোভ থেকে যদি আমরা এখানে বেরিয়ে আসতে চাই তাহলে আমাদের তখন অনেক কিছু করণীয় আছে। তা আমরা এত কঠিন একটা বিষয় লোভ, সেই লোভ থেকে বেরিয়ে আসা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে এখন। আর যদি এই মূল্যবোধ থেকে যদি না বেরিয়ে আসি তাহলে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কোনো সংস্কারই সম্ভব না। ভোটাররা যদি নির্লোভ থাকতো তাহলে কিন্তু প্রার্থীর লোভের বিষয়টা পরে আসতেছে। যখন একজন প্রার্থী দেখে যে এরকম একটা নির্বাচন করতে যেয়ে আমার ৩ কোটি ৪ কোটি টাকা খরচ হয়ে গেছে, তখন স্বাভাবিক কারণেই তখন তার পরবর্তীতে চিন্তা থাকে যে এই ৩ কোটি ৪ কোটি টাকা আমি কিভাবে উত্তোলন করব। প্রশাসন সরকার যে ওখানে আছে তারা যদি স্বচ্ছতায় আসতো তাহলে দলীয় রাজনৈতিক সরকারগুলো তারা সুযোগটা নিতে পারতো না। তো এখন রাষ্ট্রীয় সরকার যেটা কি যেটা বলি আমি গভর্নমেন্ট মানে একদম এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট গণপ্রজাতন্ত্রের তারা যদি আজকে ১০০% স্বচ্ছতার মধ্যে আসে তাহলে আমার মনে হয় কোনো পলিটিক্যাল এই সুযোগটা পাবে না। এবং তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টটা যদি সে পালন করে তাহলে কিন্তু এই ঝামেলাটা আর হয় না, এই যে লোভের যেটি। জনগণ এখানে গৌণ হয়ে গেছে গত স্বাধীনতার পর থেকেই। যতগুলো নির্বাচন হয়েছে জনগণ একটা দন্তবিহীন বাঘের মতো হয়ে গেছে আরকি। যদিও জনগণকে বলা হয় ক্ষমতার উৎস। জনগণ সকল ক্ষমতার উৎস। গণতন্ত্রের চাবিকাঠি। জনগণের হাতে একটাই মাত্র গুলি থাকে, সেটা ভোট। মানে সারা জীবনে ৫ বছর পর সে একটা গুলি করতে পারে, যেই গুলিটাই হলো তার ভোট। এখন কালী বন্দুক নিয়ে বসে থাকে। খালি বন্দুক নিয়ে সে বসে থাকে। এই গুলির আর সে মূল্য দিতে জানে না।